উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আররা মিনাল লাইলি, কোন মানুষ যদি শেষ রাতে উঠে, সুম্মা কালা, অতঃপর বলে, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। লাহুল মুলকু ওয়া লাহুল হামদু, রাজত্ব তার, প্রশংসা তার। ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, সর্বশক্তিমান তিনি। কেউ যদি শেষ রাতে উঠে বলে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, রাজত্ব তার, কোনো শরীক নাই তার, তিনি সর্বশক্তিমান। সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, পবিত্রতা বর্ণনা করি তার, প্রশংসা তার। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, সর্বশক্তিমান তিনি। ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, বাহ্যিকভাবে আন্তরিকভাবে নড়াচড়ার করার কোনো শক্তি নাই তার সাহায্য ছাড়া। চলাচল করি, কথা বলি, নড়াচড়া করি, একমাত্র তার সাহায্যেই করে থাকি। রব্বিক ফিরলি, রব্বিক ফিরলি, হে প্রতিপালক তুমি আমাকে ক্ষমা করো, হে প্রতিপালক তুমি আমাকে ক্ষমা করো। সুম্মা দাউস্তু জিবা, এইটুকু বলার পরে যদি এখন আল্লাহকে কিছু বলেন, তাহলে যা বলবেন তাই কবুল করবেন, যা বলবেন সেটাই কবুল করবেন। ওয়াইন তাওয়াদ্দা, এরপরে যদি অজু করে, ও সল্লা, সলাত আদায় করে, কবেলাত সলাতুহু, তাহলে তার সলাত কবুল করা হবে। হাদিস বুখারী মুসলিম। সম্মানিত দিনী ভাই বোন, আমরা বলছিলাম আপনি ঘুম থেকে উঠে এই দোয়াটি পড়বেন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। ওয়া সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। রব্বিক ফিরলি, রব্বিক ফিরলি। এরপরে আপনি কিছু দোয়া পড়তে পারেন। জনৈক সাহাবী বলেন, আল্লাহর কসম, আমি একদা রাসূলের সাথে সফরে ছিলাম। আমি সিদ্ধান্ত নিলাম আল্লাহ রাসূল রাতে কি করে সেটা আমি দেখব। তিনি রাতে কি করেন দেখলাম। তিনি শুয়ে গেলেন, রাত কিছু পার হতেই তিনি ঘুম থেকে উঠলেন। ঘুম থেকে উঠে কাব্বারাল্লাহ আশারা, তিনি 10 বার বললেন আল্লাহু আকবার। ওয়া হামিদাল্লাহ আশারান, তিনি 10 বার বললেন আলহামদুলিল্লাহ। ও কাব্বারা লা ইলাহা ইল্লাল্লাহ আশারান, তিনি লা ইলাহা ইল্লাল্লাহ বললেন 10 বার। ওয়াকালা আস্তাগফিরুল্লাহ আশারান, তিনি আস্তাগফিরুল্লাহ বললেন 10 বার। অন্য এক বর্ণনায় এসেছে যে তিনি বললেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন যিকিদ দুনিয়া ওয়া যিকি ইয়াউমুল কিয়ামা 10 বার। তিনি বললেন সুবহানাল মালিকিল কুদ্দুস 10 বার। সম্মানিত দিনী ভাই বোন, এই সুবহানাল মালিকিল কুদ্দুস 10 বার বলার যে সিরিয়াল রয়েছে, এ হাদিসের প্রতি আমল করা যাবে না। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন যিকিদ দুনিয়া ওয়া যিকি ইয়াউমুল কিয়ামা, এইটা যে 10 বার বলার কথা রয়েছে, এই হাদিসের প্রতি আমল করা যাবে না। এ হাদিস ঠিক নয়। তাহলে আমরা এই দুইটি তাসবিহ বাদ দিয়ে আগের তাসবিহগুলি 10 বার করে বলতে পারি ঘুম থেকে উঠে, যা সহিহ হাদিস দ্বারা প্রমাণিত হয়। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিছানায় শুয়েছিলাম। তার স্ত্রী মায়মুনা হচ্ছেন আমার খালা। আমি আমার খালার বিছানায় আড়াআড়ি শুয়ে গেছিলাম, লম্বা লম্বি না শুয়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুমিয়ে গেলেন। এক পর্যায়ে তিনি ঘুম থেকে উঠে আকাশের দিকে মুখ করে তিনি পড়লেন সূরা আল ইমরানের শেষ রুকু। আমরা গত জুমায়
বলছিলাম আল ইমরানের শেষ রুকুর প্রথম 10 আয়াত, মূলত প্রথম 10 আয়াত না, তা ছিল প্রথম 5 আয়াত। এক বর্ণনায় এসেছে তিনি সূরা আল ইমরানের শেষ রুকু পড়লেন, আর এক বর্ণনায় এসেছে তিনি আল ইমরান সূরার শেষ রুকুর প্রথম 5 আয়াত পড়লেন। ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, এখান থেকে শুরু করে ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ পর্যন্ত এই 5 আয়াত তিনি পড়লেন। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুম থেকে উঠে এই সূরা আল ইমরানের শেষ রুকুর 5 আয়াত পড়তেন অথবা পুরো শেষ রুকু পড়তেন। আমাদেরকে অন্তত সূরা আল ইমরানের শেষ রুকুর প্রথম 5 আয়াত মুখস্থ করার জন্য প্রাণপণে চেষ্টা করতে হবে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইযা কামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিনাল লাইলি ইয়াতাহাজ্জাদ, যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাহাজ্জুদ পড়ার জন্য রাতে উঠতেন, কালা তিনি বলতেন, আল্লাহুম্মা লাকাল হামদ, হে আল্লাহ প্রশংসা তোমার, আনতা কাইয়ুমুস সামাওয়াতি ওয়াল আরদি ওমান ফিহিন্না, আকাশ জমিন এবং আকাশ জমিনের ভিতরে যা কিছু আছে সব কিছুর রক্ষক প্রতিষ্ঠাকারী তুমি, প্রতিষ্ঠা করেছ তুমি, সৃষ্টি করেছ তুমি, রক্ষক তুমি। আলাকাল হামদু আনতা নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, প্রশংসা তোমার, তুমি আকাশ জমিন, আমান ফিহিন্না, আকাশ জমিনের মধ্যে যা কিছু রয়েছে সব কিছুর আলো তুমি। আলাকাল হামদু, প্রশংসা তোমার, আনতা মালিকুস সামাওয়াতি ওয়াল আরদ ওমান ফিহিন্না, আসমান জমিন এবং আসমান জমিনের মধ্যে যা কিছু রয়েছে সব কিছুর মালিক তুমি। আলাকাল হামদু, প্রশংসা তোমার, আনতাল হাক্ক, সত্য, ওয়া ওয়াদাকাল হাক্ক, তোমার ওয়াদা সত্য, ওয়া লিকাউকা হাক্কুন, তোমার সাক্ষাৎ বিচার মাঠে হবে এইটা সত্য, ওয়া কাউলুকা হাক্কুন, তুমি যা বলেছ তোমার বাণী সত্য, বিচার মাঠে সাক্ষাৎ হবে, ফলাফল হবে, আমি সব কিছু করেছি, তোমার বাণী সত্য। অল জান্নাত হাক্কুন, জান্নাত সত্য, অন্নার হাক্কুন, জাহান্নাম সত্য, অন্নাবিউনা হাক্কুন, নবীগণ সত্য, ও মুহাম্মাদুন হাক্কুন, মুহাম্মদ নবী সত্য, ওয়াসসাআতু হাক্কুন, কিয়ামত সত্য, কিয়ামত হবেই। আল্লাহুম্মা লাকা আসলামতু ইলাইকা, হে আল্লাহ আমি তোমার নিকটে সমর্পণ করলাম নিজেকে, অবেকামান্ত আমি তোমাকে মেনে নিয়েছি, ওয়া আলাইকা তাওয়াক্কালতু, আমি তোমার উপরে ভরসা করেছি, অবেকানাব্ত, ওয়া ইলাইকা আনাব্ত, আমি তোমার নিকটে ফিরে গেছি, অবেকা খাসান্ত, আমার শত্রুর সাথে মোকাবেলা করে থাকি তোমার সাহায্যে, ও হাকান্ত এলাইকা, বিচার আচার সব কিছু পেশ করে থাকি তোমার নিকটে, শত্রুর মোকাবেলা করে থাকি তোমার সাহায্যে, বিচার আচার সব কিছু পেশ করে থাকি তোমার নিকটে। যেহেতু সব কিছু করে থাকি, সমস্ত প্রশংসায় তোমার, দীর্ঘ সময় ধরে তোমার ব্যাপারে আমি যা বললাম, এবার তুমি শোনো, ফাগফিরলি, আমাকে ক্ষমা করো। এতক্ষণ পর্যন্ত এই জন্যই তো বললাম, ফাগফিরলি, ক্ষমা করো। বেকামান্ত, ফাগফিরলি মা কাদ্দামত, আমি যা আমার জীবনে আগে করেছি সব ক্ষমা করে দাও,
আমা আখারত, আমি যা পরে করেছি সব ক্ষমা করে দাও। আমা আসরারত, আমি যা গোপনে করেছি সব ক্ষমা করে দাও। আমা আলান্ত, আমি যা প্রকাশ্যে করেছি সব ক্ষমা করে দাও। ওমান তা আলাম বিহি মিন্নি, আমার ব্যাপারে যত তুমি জানো আমার তো মনে নেই। আমার ব্যাপারে যত তুমি জানো আমার তো মনে নেই, সব কিছু তুমি ক্ষমা করে দাও। আল্লাহুম্মা আনতাল মুকাদ্দিম, তুমি আগে থেকে আছো। আনতাল মুআখির, তুমি চিরদিন থাকবে, শেষেও তুমি থাকবে। লা ইলাহা ইল্লা আনতা, তুমি ছাড়া কোনো মাবুদ নেই। ওয়া লা ইলাহা গায়রুকা, আর তুমি ব্যতীত সত্য কোনো মাবুদ নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দোয়া পড়তেন রাতে উঠে। লম্বা হয়ে গেল, হাদিস বুখারী মুসলিম। মুখস্থ করার চেষ্টা করতে হবে, সবাইকে করতে হবে। ছাত্রদের জন্য জরুরি, ওরা বাধ্য করতেই হবে যে কোনো মূল্যে। মুরব্বির পক্ষে সম্ভব না হলে অন্তত যারা যুবক মানুষ তাদেরকে মুখস্থ করতে হবে, এটা অসম্ভবের কিছু নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুম থেকে উঠে এত গুরুত্বপূর্ণ দোয়া বলতেন। তাহাজ্জুদ সালাতের পূর্বে আপনি এটাকে সানা হিসাবে ব্যবহার করতে পারেন, উঠেই সানা হিসাবে বলেন, নইলে ঘুম থেকে উঠে বলেন। আর আয়াত পড়ার সময়তে আকাশের দিকে লক্ষ্য করবেন। আকাশের দিকে লক্ষ্য করে আল্লাহ তাআলা পড়লেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহার লাআয়াতিন লিউলিল আলবাব। আকাশ জমিনের সৃষ্টিতে, সব কিছুর সৃষ্টিতে এতে আল্লাহর নিদর্শন রয়েছে। কে জানবে, কে বুঝবে? এত বড় বিশাল কোরআন, এতে কি আছে কে একটু বুঝে না। এই বিশাল কোরআনে যেখানে সেখানে আছে তার ক্ষমতা। ক্ষমতা দেখাতে গিয়ে তিনি সর্বপ্রথমে যেটা দেখিয়েছেন সেটা আসমানের মালিক আমি, জমিনের মালিক আমি। তারপরে যেটা দেখিয়েছেন সূর্য চলে আমার আদেশে, চন্দ্র চলে আমার আদেশে। তারপরে দেখিয়েছেন রাত আসে আমার আদেশে, দিন যায় আসে আমার আদেশে। তারপরে তিনি দেখিয়েছেন যে বৃষ্টি দিয়ে অনাবাদ জায়গাতে ঘাস গজায় আমি। তারপরে তিনি দেখিয়েছেন বড় বড় সম্প্রদায় শক্তিশালী আদ সামুদ ফেরাউনকে ধ্বংস করে দিয়েছি আমি, এটা আমার ক্ষমতা। শুদ্ধ ক্ষমতার ক্ষমতা, পুরো কোরআন মাজিদে ক্ষমতা দেখিয়ে ভর্তি করে দিয়েছে। আর যেটা দ্বিতীয় দেখিয়েছেন সেটা রহমান রাহিম, গাফুর গাফফার সাত্তার। শুধু রহমান, শুধু রাহিম, শুধু গাফুর, শুধু গাফফার। রহমান আর রাহিম আর গাফুর আর গাফফার আর সাত্তার আর রাউফ দিয়ে ভরে ফেলে দিয়েছেন, মানুষ তো আর বুঝে না। তারপরে কিছু আছে বিধান, চুরি করলে হাত কাটা যাবে, এরই ফাঁকে ফাঁকে আছে জাহান্নাম আর জান্নাত। এই তো বিশাল কোরআন মাজিদ। আসমান জমিনের সৃষ্টিতে আল্লাহর ক্ষমতা আছে। ঘুম থেকে উঠে আকাশের দিকে লক্ষ্য করে এগুলি বলবেন। সম্মানিত দিনী ভাই বোন,